নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। এই ডিজাইনটা দেখিয়েছিলাম আপনাদেরকে লাস্ট। তারপরে এই যে আজকে গোলাপগুলো আছে, এই গোলাপের এই যে পাপড়িগুলো, এই পাপড়িগুলো আজকে আপনাদের করে দেখাবো। কীভাবে এই পাপড়িগুলো হয়েছে এগুলো দেখাবো। শুরু করছি। আপনাদেরকে এর আগে দেখেছিলাম কীভাবে কালার চেঞ্জ করেছি। যেহেতু পাপড়ি সেহেতু এই কালারটা দিয়ে করছি, ফুলগুলো গোলাপগুলো এই কালারটা দিয়ে করব। তো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। শুরু করছি। প্রথমে আমি এই কালারটা তুলে নিয়েছি এটার মধ্যে। শুরুতে কী করব, প্রথম যে ঘরটা আছে এই ঘরটা দিয়ে তুলে একটা ঘর বুনে নেব। এই সুতোটা দিয়ে জোড়া করে তুলে নেব। এবার ডিজাইনটা শুরু হবে। প্রথমে 4টে ঘর বুনব। 1 2 3 4। 4টে ঘর বুনে নিয়ে এই যে এখানে ঘরগুলো আছে এখান থেকে 2টো ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরটাতে তুলব। এই একটা চেন একটা ঘর, এই 2টো ঘর, এই 2টো ঘর, এই 3 নাম্বার ঘরটায় গিয়ে তুলে নেব। তোলার পর আবার বুনে নেব। বুনে নিলাম। আবার একই প্রসেসে 4টে চেন করে নেব। 1 2 3 4। 4টে চেন করে নেওয়ার পর আবার 2টো ঘর বাদ দেবো। এই ঘরটা থেকে করেছিলাম, তার পরের ঘরটা এবং তারপরের ঘরটায় 1 2 2টো ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আবার তুলে নেব। আপনাদের এই ডিজাইনটা শর্টের মধ্যে দেখাচ্ছি। আবার একই প্রসেস। 1 2 3 4। 4টা ঘর তুলে নিয়ে আবার 2টো ঘর বাদ দেবো। 1 2 3 নাম্বার ঘরটায় তুলব। আবার একইভাবে করব। 1 2 3 4 দিয়ে এখানেও 2টো ঘর আবার বাদ দেবো। 1 এই 2 3 নম্বর ঘরটা তুলে নেব। লাস্ট ঘরটা যেটা সেটা তুলে নেব। হয়ে গেল, একটা বুনে নিলাম। এবারে কি করতে হবে, এই যে ঘরগুলো আছে, এই যে ঘরগুলো তুলেছিলাম তার মাঝখান দিয়ে একটা ঘর বুনে নেব। আর এই যে চেনগুলো পড়েছে এই চেনে 3টে ঘর তুলব এইভাবে। 1 2 3। 3টে ঘর তুলে নিলাম। তারপরে আবার এই যে চেনটা এই যে ঘরটা তুলেছিলাম এটার মাঝখান দিয়ে আবার 4 নম্বর ঘরটা তুলব। 1 আবার এই চেনের মাঝখান দিয়ে 3টে ঘর, আবার এখানটা দিয়ে মাঝখানটা দিয়ে আবার 3টে ঘর। 1 2 3। এবারে কি করব, এটার আবার মাঝখান দিয়ে তুলে নেব। এবার উল্টে দিলাম। দিয়ে এখন কি করব, একটা ঘর বুনে এই যে এখানটা আছে এখানটা দিয়ে বুনবো।
এই যে ঘরগুলোর এই যে চেনগুলো পড়েছে, এই চেনের ভিতর দিয়ে এই তুলে নিলাম। এরপরে কি করব, 4টে চেন বুনব। 1 2 3 4, 4টে চেন বুনব। এখন এই যে ডিজাইনটা, এটা পড়বে। কীভাবে পড়বে দেখাচ্ছি। এই 4টে ঘর বুনে নিয়ে এই যে এখানটা লাস্ট যেটা করেছিলাম, এখানটা দিয়ে এই ঘর, এই যে এখানটায় এই ঘরটা দিয়ে এই উল্টো দিক দিয়ে এইভাবে তুলে নেব, দিয়ে এটাকে বুনে নেব, এইভাবে বুনে নেব। বুনে নেওয়ার পর কী করবো, একটা ঘর বুনে নেব, নিয়ে এবারে এখানে 6টা ঘর করতে হবে। প্রথমে এইভাবে কোনো সুতো টেনে নয়, 1 নাম্বার, তারপর সুতো টেনে 2 পুরোটা বুনে নেব, তারপর সুতো টেনে 3, এবার একবারে বুনবো না, দুভাগে বুনবো, 3, আবার সুতো টেনে 4, সুতো টেনে নিয়ে 4, এটা ওই একই প্রসেসে দুবারে বুনবো, তারপর আবার সুতো টেনে 5, এবার একবারে বুনে নেব, আর লাস্ট 6, এটা কোনো সুতো টানা হবে না। এই দেখুন, এই দেখুন ডিজাইনটা করেছি, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, এই যে ডিজাইনটা আর এই ডিজাইনটা, এটা করেছে। এবারে কি করব, আবার চেন করে নেব, 1 2 3 4, 4টা চেন হলো। এবার এই ঘরটা বাদ দিয়ে এটার থেকে তুলব। কীভাবে তুলব, এই যে ঘরটা তুলেছি, এই যে ঘরটা করেছি, এটার পরে যে ঘরটা আছে, এই যে এই ঘরটা থেকে তুলে নেব। বুনে নিলাম। এবারে কি করব, এখানটাতেও এই যে প্রসেসটা হচ্ছে, এই সেম প্রসেস হবে। একটা ঘর বুনে নিলাম, নিয়ে 6টা ঘর করতে হবে। প্রথমে সুতো না টেনে করব একটা ঘর, তারপর সুতো টেনে একবারে করব, তারপরে আবার সুতো টেনে 2 হলো 3 নাম্বার, 2 ভাগে করব, 4 নাম্বার, একই প্রসেসে 5 নাম্বার, লাস্ট 6 নাম্বার। ওখানে সুতো টানতে হবে না, সুতো করে দেবো। এই দেখুন আপনারা, এই যে পাপড়িগুলো পড়েছে, এই যে আমার পাপড়িগুলো হয়েছে, যে এই যে পাপড়িগুলো হয়েছে। এবারে কি করব, আমি এই যে ঘরগুলো করেছিলাম এটার থেকে বুনে যাব। কীভাবে বুনবো, একটা ঘর বুনে 1, এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলোর মাঝখান দিয়ে তুলছি।
এবার নতুন আরেকটা পাপড়ি পড়বে, দুটো পাপড়ি, সেজন্য আরও 4টে ঘর বুনে নেব। এবারে আবার ওই রকমভাবেই চেন করব। 1 2 3 4, 4টা চেন করলাম। করে এই যে এখানে শুরু করেছিলাম, এটা শুরু করতে হবে। আমি যেখানটা এটা শেষ করেছি সেখান থেকে শুরু করতে হবে। এটা এখানটায় শেষ করেছি, তো এই ঘরটার এই পাশটা দিয়ে তুলে নেব। তারপর কি করব, এটার মধ্যে ওই যে সেম প্রসেসে ওইভাবেই করব। একটা ঘর বুনে নেব, তারপর এইভাবে 6টা ঘর যে কাজটা করলাম ওটা হলো এক। এবার একটা ঘর তুলে নিয়ে একবারে মারব। আবার একটা ঘর, এবার দুটো আলাদা আলাদা হবে, দুটো হবে। আবার ঘর তুলে নিয়ে 5 নম্বর, এটা একবারে মারব। এবার শুধু ঘর মাটি সুতো মতো হলো। এই দেখুন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে এরকম করে হচ্ছে এটা। এবার আবার কি করব, আরেকটা পাপড়ি করব, দ্বিতীয় পাপড়িটা। সেটা করার জন্য প্রথমে আমাকে চেন করে নিতে হবে। 1 2 3 4, 4টা চেন হয়ে গেল। এই যে লাস্ট ঘরটা, এই যে এই ঘরটার থেকে তুলব। কোথা থেকে তুলব, এই যে ঘরটা, এই ঘরটা তুলেছি, আর তার নিচের থেকে এইভাবে বুনে নেব। এবার কি করব, এই দিকে চলে আসবো। এই যে চেনটা পড়েছে, এই চেনটার থেকে আমি আবার পাপড়ি তৈরি করব। প্রথমে একটা ঘর বুনে নেব, তারপরে ওই একই প্রসেসে 6টা ঘর করব। এই একটা ঘর, আবার একটা সুতো টেনে 2 নম্বর ঘর, একবারে এটা করে ফেলব। 3 নম্বর, এবার 2 ভাগে করব এটা। 4 নম্বর, এটাও 2 ভাগে করব। 5 নম্বর, এক ভাগে করব। 6 নম্বর, লাস্ট, কোনো সুতো টানতে হবে না, এইভাবে করে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন এই যে পাপড়িগুলো হয়েছে গোলাপের, এই যে আমি করেছি, এই সেম পাপড়িগুলো হয়েছে। তো এই প্রসেসিংয়েই এই পাপড়িগুলো করতে হবে। আপনাদের এই পরের ভিডিওতে এই গোলাপগুলো তৈরি করা বানাবো, আর এই গোলাপগুলোকে কীভাবে জোড়া দিয়েছি সেটাও দেখাবো। আপনারা যখন ব্যাগটা করবেন তখন এইভাবে করে যাবেন সব। আমি দুটো ছোটোর মধ্যে দুটো 4টে, টোটাল 4টে পাপড়ি দেখিয়ে দিলাম। একটা ফুলের দুটো করে 4টে পাপড়ি দেখালাম। ধন্যবাদ, নমস্কার।